রহস্যের জাল বুনতে আবারও আজকে সেই পুরনো গল্প মুখোশ পর্ব ২। তো চলো পেজ উল্টাই দ্য নকটক্রাফট ডায়েরি। নিতেন ও সোনু বাড়ি চলে গেল। মনের মধ্যে অসংখ্য প্রশ্ন ডানা মেলে দিয়েছে। সব থেকে যেটা অবাক করেছে আমাকে তা হলো সোনুর কিডন্যাপ। নিতেনের মাথায় যে কি চলে তা বোঝা মুশকিল, কিন্তু থানার বড়বাবু রোহিত চ্যাটার্জি সুধীরবাবুর কেন খুন করবে? হঠাৎ কোনো এক অজানা নাম্বার থেকে কেউ ফোন করে। আমি বললাম, হ্যালো, কে? রোহিতবাবু খুন হয়েছে। এক গম্ভীর গলায় উত্তর আসে। কে বলছেন, কে? ফোনটা কেটে গেল। পরের দিন জানতে পারি ঠিক সেই জুয়েলারি দোকানের সামনে সকাল 5:30 নাগাদ একটা দেহ পাওয়া যায়। সেটা যে রোহিত বাবুই সেটা বলা যাবে না, কারণ দেহের ধাঁচ একই হলেও মুখ চেনা যাচ্ছে না। তবে মোবাইল ফোন, চশমা, বাকি সব জিনিস রোহিত বাবুর সাথে পুরোপুরি মিলে যায়। সকালে আমিও নিতেন যাই সেখানে। ঘটনাস্থলে অনেক ভিড়। বটতলার এই মোড়ে অ্যাক্সিডেন্ট প্রায়শই হয়, কিন্তু এই ঘটনায় একটু আলাদা ধরনের। নিতেন বলে, এটা যে সুধীরবাবু তার কোনো সঠিক প্রমাণ ছাড়া কিছু বলা যাবে না। কিছু তথ্য জোগাড়ের জন্য আমরা যাই বড়বাবুর বাড়িতে। গোটা খানা তল্লাশি শুরু হয়, কিন্তু সন্দেহজনক কিছু খুঁজে পাওয়া যায়নি। আমি তার স্ত্রীকে জিজ্ঞেস করি, আচ্ছা জেঠিমা, রোহিতবাবু কি গত রাতে বাড়ি এসেছিল? নিতেন, সন্দীপ, জ্যাঠাইমাকে এখন প্রশ্ন করিস না। জ্যাঠিমা করুণ সুরে একটু উত্তর দিল, হ্যাঁ এসেছিল, কিন্তু কিন্তু কি জেঠিমা? কিন্তু সে এক্ষুনি ফিরেও গিয়েছিল, বলেছিল না থাক। তবে আজ এমন হবে বলে কে জানতো? জেঠিমা কাঁদবেন না। নিতেনের ভ্রু কুঁচকে গেল। দুজনে বাড়ি ফিরে যাই। আমার মনে সন্দেহ আরও জট পাকাতে শুরু করে দিয়েছে, আর সেই সন্দেহ দূর তো হতেই চায় না। ঘটনাস্থলের কিছু ছবি তুলেছি, সেইগুলি দেখছিলাম। পোস্টমর্টম রিপোর্ট আজ রাত্রি 8টাতে বেরোনোর কথা। ছবি দেখতে দেখতে হঠাৎ লক্ষ্য পড়লো একটি ছবিতে স্পষ্ট ধরা পড়েছে যে তার পায়ের পাতায় সাদা রং এ লেখা আছে RDB। এর অর্থ কি? তবে এটা স্পষ্ট যে এটা হয় খুন, নয়তো রোহিতবাবু যে মারা গেছে এই বিশ্বাস লোকের মনে জাগিয়ে দেওয়া। কিন্তু এটা করে তার লাভ কি? তার মানে কার, সেটাও একটা বড় প্রশ্ন। তখন দুপুর 1টা, সবাই খেয়ে দিয়ে একটু বিশ্রাম করছে। আমাদের বাড়িটা মেন রোড থেকে কিছুটা ভেতরে হওয়ায় গাড়ির শব্দগুলো ক্ষীণ। আমি বারবার সেই ছবিগুলো ও গত পরশু দিন থেকে আজ পর্যন্ত এই জুয়েলারি দোকানটির সিসিটিভি ফুটেজ দেখেছি। এমনকি রোহিতবাবু যে সুধীরবাবুর খুন করে ও দৌড়ে চলে যাচ্ছে RK হাসপাতালের ভেতর, তারপর হাসপাতাল ঘিরে ফেলা হলেও তাকে দেখা যায়নি। বারবার দেখার পর লক্ষ্য পড়ল বন্দুক হাতে রোহিতবাবুর দিকে। ভিডিওটি থামিয়ে ভালো করে লক্ষ্য করে দেখি তার কপালে একটি সেলাই। তার মানে কি? ভাবলাম নিতেনকে ফোন করব, কিন্তু ভাবনার মাঝে ভুলে গেলাম ওকে না ডেকেই একা গেলাম বড়বাবুর স্ত্রীর কাছে। রাস্তায় ফেরার পথে সেই বটতলার সামনে হঠাৎ বন্দুকের শব্দ। আমি থেমে গেলাম। আমাকে কেউ ডাকছে। এটা নিতিনের গলা। সে বন্দুক তাক করে রেখেছে আমার পাশে ছোট্ট বনটার দিকে। বনের পাখিগুলি কিচকিচ শব্দে উড়ে গেল। মনে হলো কেউ আমার দিকে গুলি ছুঁড়ে দিচ্ছিল, কিন্তু নিতেন আমায় বাঁচিয়ে নিয়েছে। ও ছুটতে ছুটতে আমার দিকে এলো এবং বলল, ঠিক আছিস তো? নিতেনের দিকে আমি তাকালাম। সত্যি কি সুন্দর ও নিখুঁত হাতের কাজ। আমি ওকে বলি, নিতেন, তুই নাটকে লেগে পড়, ভালো নাটক করতে পারবি। নিতেন, মানে তুই তুই কী বলতে চাইছিস? বল, তুই কেন সুধীরবাবুর খুন করেছিস? ও
তুই তাহলে সব জেনে গিয়েছিস, ভালো। তবে আমাকে ধরতে পারবি না, তবে শুনে রাখ, আরও একটা খুন হবে। কথা শেষ হতে না হতেই নিতেন পকেট থেকে গোল মতো কিছু একটা বার করে নিচে ফেলে। চারিদিক ধোঁয়া হয়ে যায়, কিছু দেখা যায় না। আমার মাথা ঘুরতে লাগলো। আর কে খুন হবে? রোহিতবাবু এখনও বেঁচে আছেন কি মারা গেছেন? চোখের সামনে সব আবছা হয়ে গেল, তা ধীরে ধীরে অন্ধকারে পরিণত হলো।